জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে কৌশলগত মজুতের পরিকল্পনা সরকারের, জানালেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের NEC সম্মেলন কক্ষে অর্থনৈতিক কৌশল প্রণয়নে গঠিত উপদেষ্টা কমিটির সভা শেষে এসব কথা জানান তারা। গোলাম কাদির রবুর রিপোর্ট। পঞ্চবার্ষিক পরিকল্পনা আর নয়, এখন থেকে সেই নাম পরিবর্তন হয়ে হচ্ছে অর্থনৈতিক কৌশল প্রণয়ন, যদিও সেটাও হবে 5 বছরের জন্যই। তিনটি মৌলিক পার্থক্যর দিকে যেতে চাই। সেই কৌশল প্রণয়নে গঠিত উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক সভাপতিত্ব করলেন কমিটির সভাপতি সাবেক উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বৈঠকে নেওয়া হয় 3টি মৌলিক পরিবর্তনের সিদ্ধান্ত। 1, আগের সরকারের নেয়া পরিকল্পনার পুনর্মূল্যায়ন। 2, বাস্তব ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা নেয়া। 3, সংকটকে সম্ভাবনায় রূপান্তরের কৌশল নেয়া। অতীতে যে বয়ান তৈরি করা হয়েছে এবং যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে তার সাথে বাস্তবের কোনো সঙ্গতি ছিল না। সেই জন্যে বিশেষজ্ঞ কমিটি মনে করেছেন যে অতীতে যে কয়টি প্ল্যান বা পরিকল্পনা দলিল হাজির করা হয়েছে সেগুলোর মূল্যায়ন হওয়া দরকার। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানালেন, ভবিষ্যতের সংকট কাটাতে খাদ্য নিরাপত্তার পাশাপাশি জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও কৌশল নেওয়া হচ্ছে। কৌশলগত মজুদ থাকতে হবে, অর্থাৎ সেটা খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে এবং সেটা জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে। আপনারা বলেন কোন বেঞ্চমার্কিং আছে? আমি আমদানি নির্ভর করলাম কিন্তু LNG স্টেশন নাই, বললাম যে ERL 2 হবে কিন্তু সেটা অর্জিত হয়নি, বরং আগে 30 দিনের ক্ষমতা ছিল, এখন সেটা 17-15 দিনের নেমে যাচ্ছে। এইটাই হচ্ছে পরিকল্পনা। কেন আগের পরিকল্পনা কাজ করেনি? পরিকল্পনা প্রতিমন্ত্রীও জানালেন, জ্বালানি আমদানি নির্ভরতা কমানোর কথাও নতুন করে ভাবছে সরকার। সরকার কল্যাণমুখী রাষ্ট্রের দিকে এগুনোর অর্থনৈতিক কৌশল নিচ্ছে বলেও জানান তারা। আমাদের নিজেদের যে জ্বালানি উৎসগুলো আছে সেটাকে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে এক্সপ্লোর করা। এগুলো এক্সপ্লোর করার জন্য ব্যাপেক্সকেও কাজে লাগানো হয়নি এবং তার সক্ষমতা তৈরি করা হয়নি। এই গভর্নমেন্ট কিন্তু ইতিমধ্যেই তারা প্রায়োরিটি দিয়ে ব্যাপেক্সকে সক্ষম করা এবং তাকে দ্রুততম সময়ে কাজে লাগানো। সেকেন্ড থিং হচ্ছে সোলার এনার্জি, মানে নবায়নযোগ্য জ্বালানি। সেটাকে এক্সপেন্সিভ বলে কিংবা ওই টেকনোলজি আমাদের আছে কিনা সেটা নিয়ে আমরা ধাপে ধাপে যাব, কিন্তু এখন এটা নেসেসিটিতে পরিণত হয়েছে। গোলাম কাদির রবু, ATN নিউজ, ঢাকা।